হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টাই অ্যান্ড ডাই টেকনিক। আমি একটা পপলিনের সুতির কাপড় নিয়েছি। টাই অ্যান্ড ডাই করতে গেলে কটনের কাপড় অবশ্যই দরকার এবং আমি এটাকে ভালো করে মাড়টা তুলে ওয়াশ করে নিয়ে আয়রন করে নিয়েছি। এবার দেখো, এখানে বিভিন্ন টাইপের সিড দিয়ে তোমরা করতে পারো। এখানে আমি কিছু রাজমা ডাল, ছোলা আর কিছু স্টোন নিয়েছি। আর এই সুতির কাপড়গুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বড় করে দেখালে অনেক টাইম লাগবে, সে কারণে তোমাদের বোঝার সুবিধের জন্য আমি ছোট ছোট এরকম কাপড়টাকে কেটে নিয়েছি। এবার আমি ওই স্টোনগুলোকে এই কাপড়ের মধ্যে ভরে এই ক্রচেটের সুতো দিয়ে খুব ভালো করে একটা একটা করে টাইট করে বেঁধে নেব। এটা তোমাদের ইচ্ছে মতো ডিজাইন দিতে পারো। আমি একটা ছুঁচে সুতো ভরে নিয়ে এভাবে একটা পাতা শেপের ডিজাইন এঁকে নিয়েছি প্রথমে কাপড়টার ওপর। তারপরে এগুলোকে ঠিক কাঁথা সেলাইয়ের মতো সেলাই করে নেব। ঠিক আবার আগের মতো ওই ক্রচেটের সুতো দিয়ে খুব টাইট করে জড়িয়ে জড়িয়ে বেঁধে নেব। আর এই জড়ানোটা খুব টাইট হতে হবে, না হলে যখন এটা কালার করব তখন এই সুতোর ভেতরে কালারটা ঢুকে গিয়ে ভালো মতো এর ডিজাইনটা আসবে না। দেখো, এরকমভাবে আমি সেলাই করে নিলাম এবং লাস্টে সুতোটা ধরে টানবো। তারপরে এটা ঠিক গুটিয়ে চলে আসবে। আর গুটিয়ে চলে আসলে মাথাটাকে ঠিক পুটলির মতো হয়ে যাবে। তারপর সুতো দিয়ে এটাকে ঠিক জড়িয়ে জড়িয়ে বেঁধে নেব। এরকমভাবে অনেক ডিজাইন করা যায়, বিভিন্ন টাইপের ডিজাইন দেয়া যায়। এইবার এর ডাইয়ের জন্য বাজারে আজকাল অনলাইনে বিভিন্ন ডাইয়ের কালার পাওয়া যায়। টাই অ্যান্ড ডাই বললেই এই কালারগুলো পাওয়া যাবে। তাছাড়া এমনি বড় মার্কেটেও এর কালার এখন রেডিমেডই তৈরি পাওয়া যায়। তো আমি ন্যাচারাল পদ্ধতিতে আজকে, যারা আমাদের বাড়িতে সবসময় হলুদ গুঁড়ো থাকে, বিট এখন বাজারে পাওয়া যাচ্ছে, এইসব দিয়ে আমি কালার করব। তো আজকে আমি সাধারণ একটি ঘরোয়া পদ্ধতিতে হলুদ দিয়ে দুটো কালার করে দেখাবো। ইতিমধ্যেই আমি লাল রং আর বিভিন্ন রঙের কালার করে রেখেছি, আর সময় কমের জন্য আমি সবগুলো আজকে দেখাতে পারিনি। আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথমে হলুদ রংটা কিভাবে হলুদ আর লাল করব, আর এটা খুব সুন্দর কাপড়ে থেকে যায়, ওঠে না। তো দেখো, গরম জল নিচ্ছি, যেহেতু কাপড়টা ছোট সে কারণে আমি অল্প জল নিচ্ছি। কাপড় অনুপাতে এর জল নিতে হবে। যদি তোমরা বড় জিনিস করো সেই অনুপাতে জল নেবে। এবার জলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি কাপড়ের পরিমাণ অনুযায়ী নুন দেব, আর তার সাথে অল্প একটু ভিনেগার দেব। এবার দেখো, যে বেঁধে রেখেছিলাম কাপড়গুলো সেগুলো এই জলে ডুবিয়ে দেব। এভাবে ডুবিয়ে প্রায় 30 মিনিট মতো রেখে দেবে। তারপরে এটাকে খুব ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জলেও কিছুক্ষণ রেখে ভালো করে এটাকে ধুয়ে নিয়ে ছায়ায় মেলতে হবে। ডাইরেক্ট রোদে মেললে হবে না, তাহলে রংটা ফেড হয়ে যাবে। এবার দেখো, আমি এটাকে ঠান্ডা জলে দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে আমি এটাকে ছায়ায় মেলে দেব। আর এই হলুদ রংটাকে এবার লাল রং করার জন্য এর মধ্যে দেব, দেখো আমি বেকিং সোডা দিচ্ছি। 1 চামচ বেকিং সোডা দিয়ে দিয়ে রংটা লাল হয়ে যাবে। আবার একটা কাপড় এর মধ্যে দিয়ে দেব। আবার সেমভাবেই আমি ঠান্ডা জলে দিয়ে কিছুক্ষণ রেখে জলটা চিপে ছায়ায় মেলে দেব। এভাবে আমি এর মধ্যে কিছুটা সার্ফ দিলে এর কালারটা নীল হয়ে যেত। আরও কিছু ডাইংয়ের আমি কালার দিয়ে করে রেখেছি। আর বাজারে যে ডাইয়ের কালার পাওয়া যায় সেগুলো দিয়েও আমি অন্য আরেকদিন দেখাবো। এটা খুব ন্যাচারাল পদ্ধতি। যেগুলো বিট গাজর পাওয়া যায় সেগুলোকেও প্রসেস করে এইভাবে কাপড়ে কালার করা যায়। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।